বন্ধুরা, আপনারা ইনসিটে যাকে দেখতেছেন তিনি হচ্ছেন মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের একজন উস্তাদ। আর তার নাম হচ্ছে এইতান গিলবাও। এইতান গিলবাও একটা ভিডিও প্রকাশ করেছে কয়েকদিন আগে যে সে মুসলমানদের বাড়িঘর ধ্বংস করে, ফিলিস্তিনের গাজার মুসলমানদের বাড়িঘর ধ্বংস করে সে এতটাই আনন্দিত হয়েছে যে সে একটা পার্টি দিয়েছিল, আর সেই পার্টির ভিডিও প্রকাশ করেছে তার মা। আর এই লোক এখন সামার ভ্যাকেশনের জন্য এসেছে এই কাসুলিতে, হিমাচল প্রদেশের এই কাসুলিতে। আয়শা সে সামার ভ্যাকেশন করতেছে, আর এখানে নরেন্দ্র মোদী একটা ঘাঁটি করতে দিয়েছে এই হাই হুদিদেরকে। সুতরাং বুঝতেই পারছেন, মায়ের দেশ থেকে বাবার দেশে চলে আসছে এইতান গিলবাও। এইতান গিলবাও এতটাই বদের হাড্ডি যে সে একেবারেই ফিলিস্তিন বিদ্বেষী, যা একেবারেই সহনশীল নয় আমাদের জন্য। তো বন্ধুরা, আর এই লোককে ধরার জন্য একটা কেস মেরে দিয়েছে একটা মানবাধিকার সংস্থা, যেহেতু তিনি ওয়ান্টেড। আর সেই কেসটার সুবাদে ভারত সরকারের কাছে অনুরোধ করেছে যে তাকে যেন গ্রেপ্তার করা হয়। অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহদের কাছে অনুরোধ করেছে যে তাকে যেন গ্রেপ্তার করা হয়। কিন্তু গ্রেপ্তার তারা মোটেই করবে না, এটা আমরা জানি, কারণ তাদের সাথে দুস্তি হলো এই হাই হুদি এইতান গিলবাও বদমাশ বাহিনীর সদস্যদের সাথে। তো বন্ধুরা, আর নরেন্দ্র মোদী কী জন্য এদেরকে আস্তানা করতে দিছে এখানে, যে তারা এখান থেকে বসে পাকিস্তানের বিপক্ষে যে কোনো সময় উঠে পড়ে লাগতে পারবে। আর সেজন্য নরেন্দ্র মোদী হাই হুদিদেরকে এই হিমাচল প্রদেশের এই কাসাউলি বা কাসুল এলাকায় আস্তানা করতে দিয়েছে। মাত্র 2.5 বর্গ কিলোমিটার আয়তনের এই কাসাউলি বা কাসুল শহরটা, এখানে বাস করে 5,000 লোক সংখ্যা। তো এভাবে হাই হুদি এবং এই মূর্তি পূজারী বিজেপি আরএসএস বাহিনীর সদস্য মোদি, অমিত শাহরা উঠে পড়ে লেগেছে মুসলমানদের বিরুদ্ধে যৌথভাবে কাজ করার জন্য এই কাসাউলি শহর থেকে, যা হিমাচল প্রদেশের মধ্যে আছে। তো দেখা যাক কি হয়, কি করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।